এরপর তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে সিন্ধু নদের খরস্রোত এবং প্রবল ঢেউ শান্ত হয়ে যায়। আর তখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি সাথীদের সঙ্গে নিয়ে হেঁটে নদী পার হয়ে যান। কথিত আছে যে তিনি যখন সাথীদের নিয়ে নদী পার হয়ে যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল সমতল ভূমি থেকে তিনি হেঁটে পার হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, ইসলাম প্রচারে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ভূমিকা। বেশিরভাগ বিশ্বাসযোগ্য জীবনীতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন খোরাসানের সীমান্ত ভূমির অংশ হিসেবে বিবেচিত সিস্তান নামক স্থানে। এই জায়গা থেকে তিনি পরবর্তীতে খোরাসান হয়ে বুখারা, সমরকান্দ ইত্যাদি স্থানে শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষা গ্রহণ করেন। প্রচারিত জীবনীতে বলা হয়েছে তিনি বুখারা, সমরকান্দের মাদ্রাসায় তত্ত্ব ও কোরআন হাদিস পড়াশোনা করেছেন এবং পরে ইরানের নিশাপুরের খোদা প্রশিক্ষক খাজা ওসমান হারুনির সঙ্গে যোগ দেন। ওসমান হারুনি তাকে ইস্তিয়া সিলসিলার ইজাহাদান বা ইজাজত করেছেন। এরপর দীর্ঘদিন লেখাপড়ার শেষে তিনি খাজা ওসমান হারুনির সঙ্গে হজ করার উদ্দেশ্যে মক্কাতে যান। হজের শেষে তিনি মদিনা আল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের উদ্দেশ্যে যান। সেখানে গিয়ে তিনি দীর্ঘদিন ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। তিনি দীর্ঘকাল সেখানে থাকার পর এক পর্যায়ে মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। নবীজি তাকে হিন্দুস্তান বা ইন্ডিয়াতে যেতে নির্দেশ দেন। কিছু বিবরণে বিশেষ করে আজমিরের দিকে নির্দেশ করারও বর্ণনা আছে। এই স্বপ্ন দেখার পরে তিনি কান্নাকাটি করে অস্থির হয়ে যান কিভাবে হিন্দুস্তানে তিনি যাবেন। একদিন রাতের এশার নামাজের বাদে মসজিদে নববীতে তিনি ঘুমিয়েছিলেন। তিনি ওই সময় গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় স্বপ্নে দেখতে পান তিনি সহ বেশ কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করছেন। জিয়ারত শেষে সকলে একসঙ্গে বেরিয়ে আসতেছিলেন। এই মুহূর্তে তিনি দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ডাক দিয়েছেন, হে মঈনুদ্দিন। তখন তাদের মধ্যে অন্য আরো এক ব্যক্তির নাম ছিল মঈনুদ্দিন। তখন ওই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে যান। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি তখন দেখতে পান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলেন, তুম নেহি মঈনুদ্দিন চিশতি কো বুলাও। এই হিন্দি কথাটুকু এসেছে আজমিরের বিভিন্ন বয়ান থেকে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এগিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে নির্দেশ করেন, হে মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও। হিন্দুস্তানে বহু মানুষ আল্লাহর কলেমা পড়ে মুসলিম হয়ে আমার উম্মত হওয়ার জন্য অপেক্ষা করছে। যাও, তাদের কাছে ইসলাম প্রচার করে তুমি তাদেরকে আমার উম্মত করো। তিনি অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুধু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানতে চান যে হুজুর আমি কিভাবে সেখানে যাব, পথ বাতলে দেন। তখন তিনি জানান যে তুমি এখান থেকে ইরাকে যাও, ইরাক থেকে ইরান হয়ে পাকিস্তান, পাকিস্তান থেকে হিন্দুস্তানে প্রবেশ করো। সেই মতন পরের দিন তিনি রওনা করবেন। এমন সময় তার পিছনে বেশ কিছু ভক্তবৃন্দ যারা তার ভক্ত হিসেবে এতদিন সেখানে অবস্থান করছিল, ভক্তদের তিনি মানা করেন। তিনি বলেন, এত বড় দুর্গম পথ, তোমরা পরিবার পরিজনের কাছে ফিরে যাও। কিন্তু না, ভক্তরা কোন রকম কর্ণপাত করেন না। তারা বলেন যে আমরা আপনার সঙ্গেই যাব, যত বড় দুর্গম পথ হোক না কেন এই পথ আমরা আপনার সঙ্গেই পাড়ি দেব। তখন ভক্তবৃন্দদের নিয়ে তিনি রওনা করেন। প্রথমে কথিত আছে প্রথমে তিনি ইরাকে গিয়ে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। এরপর তিনি কারবালায় যান। কারবালায় গিয়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত শেষে তিনি ইরান যান। ইরান ও মধ্য এশিয়া ভ্রমণ শেষে তিনি পাকিস্তানের লাহোরে পৌঁছান। লাহোরে তিনি কয়েকদিন অবস্থান করেন। এরপর লাহোর থেকে তিনি হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে খরস্রোতা আগ্রাসী নদী সিন্ধু নদের কিনারায় পৌঁছান। সেখানে গিয়ে ভক্তদের পুনরায় তিনি বলেন, বাবারা তোমরা আমার সঙ্গে আর থেকো না, সামনে দুর্গম পথ, এই পথ পাড়ি দিতে হবে। সামনে তাছাড়া রয়েছে ভয়ঙ্কর বিপদ,
এমনকি জীবনের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে। এমন কথা শুনে ভক্তরা বলে যে না হুজুর, আমরা আপনার সঙ্গেই হিন্দুস্থানে যাব। এরপর তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে সিন্ধু নদের খরস্রোত এবং প্রবল ঢেউ শান্ত হয়ে যায়। আর তখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি সাথীদের সঙ্গে নিয়ে হেঁটে নদী পার হয়ে যান। কথিত আছে যে তিনি যখন সাথীদের নিয়ে নদী পার হয়ে যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল সমতল ভূমি থেকে তিনি হেঁটে পার হয়ে যাচ্ছেন। এরপর হিন্দুস্তানে প্রবেশ করে ওখান থেকে দিল্লিতে পৌঁছান। দিল্লিতে গিয়ে কিছুদিন অবস্থান করেন। দিল্লিতে অবস্থানকালে তিনি প্রতিদিন ইশার নামাজ বাদে দিল্লি গেটের পাশে বসে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুরু করেন। এই বয়ান শুনতে বিভিন্ন ধর্ম বর্ণের লোক সমবেত হতে থাকে। দিনের পর দিন লোক সংখ্যাও বাড়তে থাকে এবং প্রতিদিন তার হাত ধরে শত শত লোক ইসলাম ধর্মে দীক্ষিত হতে থাকেন। ওই সময় দিল্লির গভর্নর ছিলেন খান্ডে রাও। যথারীতি খান্ডে রাওয়ের গোয়েন্দা সংস্থার লোকজন ঘোড়ার পিঠে চড়ে সকল শহরে ঘুরে বেড়ায়। ওই সময় দেখতে পায় যে দিল্লি গেটের পাশে একজন ফকির বেআইনিভাবে গণজমায়েত সৃষ্টি করছে এবং একের পর এক তার হাত ধরে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। এই দেখে ওই সকল গোয়েন্দারা সরাসরি তৎকালীন গভর্নর খান্ডে রাওয়ের কাছে গিয়ে বলেন যে হুজুর, আমরা দেখতে পেয়েছি দিল্লি গেটের পাশে একজন ফকির এসেছে। তিনি প্রতিদিন রাতে বেআইনি গণজামায়াত সৃষ্টি করতেছে এবং গণজামায়াতে তারই বক্তব্য শুনে শত শত লোক ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। এভাবে যদি ইসলাম ধর্মে দীক্ষিত হতে থাকে তাহলে হিন্দু ধর্মে আর লোক থাকবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাকে গ্রেপ্তার করে আপনার সামনে হাজির করব। খান্ডে রাও ছিলেন একজন বিচক্ষণ গভর্নর। তখন তিনি বললেন, তোমরা যা বলছো এর সত্যতা আমার নিজে চোখে দেখতে হবে। যথারীতি পরদিন সন্ধ্যার পর খান্ডে রাও ছদ্মবেশে ঘোড়ায় চড়ে ওই জামায়াতে গিয়ে হাজির হলেন এবং দেখতে পেলেন যে ওনার বক্তব্য শুনে শত শত লোক আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছে। এই দেখে তিনি ফিরে এলেন। ফিরে এসে খাজা মঈনুদ্দিন চিশতির উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। আসছে দ্বিতীয় পর্ব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আরও অলৌকিক মোজেজা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।